আসসালামু আলাইকুম দর্শক, আজকে মঙ্গলবার খুবই দামি একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি এই দোয়াটা আজকে পড়তে পারেন, আপনার গুনাহ ইনশাআল্লাহ একদম মূল থেকে মুছে যাবে। আমার সামনে তিনটি বই আছে। এই তিনটি বই থেকে আমি এই দোয়াটা নির্বাচন করেছি। এই তিনটা বইতেই এই দোয়াটার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং এই তিনটা বইতেই লেখা আছে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা যারা একদম সিরিয়াস নিজের গুনাহকে মাফ করানোর জন্য তারা ভিডিওটি দেখেন। আশা করি আপনারা হতাশ হবেন না। তার আগে আপনার কাছে অনুরোধ, একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখবেন এবং মনোযোগ সহকারে আমলের নিয়তে পুরো ভিডিওটি দেখবেন। সবাই একটা লাইক দিবেন আর কমেন্টে আমিন লিখবেন। তো চলুন আমরা এই তিনটা বই থেকে যে দোয়াটা পেয়েছি, যেটা পড়লে নিশ্চিতভাবে গুনাহ মাফ হয়, সেই দোয়াটার কথা আলোচনা করি। দর্শক, তাওবা হলো এমন একটা বিষয়, এমন একটা জিনিসের নাম যেটা গুনাহের গলায় ছুরি চালায়। ভাত যেমন আমাদের পেট ভরায়, পানি যেমন আমাদের তৃষ্ণা নিবারণ করায়, আগুন যেমন লাকড়িকে পুড়ায় দেয়, ঠিক তেমনি তাওবার বৈশিষ্ট্য হলো গুনাহের গলায় আগুন ধরিয়ে দেয়া, গুনাহের গলা জবাই করে দেয়া, গুনাহ শেষ হয়ে যাওয়া। যে ব্যক্তি তাওবার সাথে জড়িত হয়েছে, তাওবা নামক পোশাকটা পরেছে, তাওবা পছন্দ করে, তাওবাকে অভ্যস্ত নিজের মধ্যে করেছে, তার গুনাহ আর থাকতে পারে না। চাই সে ছোট বড় গুনাহ, যত গুনাহ সে করুক না কেন। আপনার বয়স যদি ধরেন এখন 60 বছর, এই 60 বছর হয়তো আপনি একজন নারী হিসাবে কখনোই বোরকা পরেন নাই। আপনি এখন ভাবতেছেন যে আপনি তো একদম জাহান্নামের আসামি। না। অথবা আপনি হয়তো এই 60 বছরে কখনোই নামাজ পড়েন নাই। আপনি ভাবতেছেন যে আমি তো একদম শেষ, আমি তো আর জান্নাত পাবই না। তো আপনি এটা ভাববেন না। এই ভাবনা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি বোরকা পরেন না, এখন বোরকা পরবেন। আপনি নামাজ পড়েন না, এখন নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি সারা জীবন সুদ খেয়ে খেয়ে জীবনটা শেষ করে একদম শেষ প্রান্তে এসে উপনীত হন, তবুও আপনার জন্য আমার আশার বাণী না, বরং ভরসার বাণী হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করবেন। একটা হলো আশার বাণী, যে আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন। আর একটা হলো গ্যারান্টিযুক্ত কথা, ভরসামূলক কথা, যে আমি আপনাকে ভরসা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনি অবশ্যই উপকার পাবেন। তো আমি আপনাকে শুধুমাত্র সান্ত্বনামূলক কথা বা আশামূলক কথা বলছি না, বরং আমি আপনাকে ভরসা দেওয়ার মতো কথা জানাচ্ছি, শোনাচ্ছি। দর্শক, আমার সামনে তিনটি বই আছে বলেই আমি এই রকমের কথা বলার সাহস পাচ্ছি। এই তিনটা বইয়ের মধ্যে কমন যে দোয়াটা বা যে আমলটার কথা বলা হয়েছে সেটা হলো তাওবা। আজকের এই মঙ্গলবারে তাওবা করবেন। দেখুন, একজন লোক ছিল বনী ইসরাইলে, যে 100টা খুন করেছে, 99টা খুন করার পরে সে একজন হুজুরের কাছে গিয়েছে, বলেছে, হুজুর আমি তো 99টা খুন করেছি, আমার কি কোনো মাপের উপায় আছে? তো ওই হুজুর বললেন যে না, তোমার তো মাফের কোনো উপায় নাই, 99টা খুন করেছো, আবার ক্ষমার আশা করো, এটা হতেই পারে না, তোমাকে আল্লাহ মাফ করবে না। তো এটা শুনে সে হতাশ হয়ে গেল। আরে আমি যদি মাপ না পাই, তোরে মাপ করে লাভ কি? তখন ওই খুনি ওই হুজুরকেও মেরে ফেললো। সে 100 খুন পূর্ণ করলো। 100 খুন করেও তার মনের মধ্যে এটা আশা যে আমার আল্লাহ আমাকে মাফ করবেন। তাই তিনি আরেকজন হুজুরের কাছে গেলেন এবং প্রশ্নটা করলেন যে হুজুর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? তখন হুজুর বললেন যে হ্যাঁ, তোমাকে আল্লাহ মাফ করবেন যদি তুমি মাপ চাইতে পারো। তখন ওই হুজুর তাকে বললেন, একটা শর্ত আছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। ওই মহল্লায় গিয়ে, একটা মহল্লা বা একটা গ্রামের কথা বললেন। উদাহরণ হিসাবে আপনি ধরে নেন নূরপুর একটা গ্রামের নাম। নূরপুর তুমি যদি যাও তাহলে আল্লাহ তোমাকে মাফ করবেন। এই 100 খুনের আসামি এটা শোনা মাত্রই বললেন, হুজুর আমি এখনই প্রস্তুত ওই নূরপুর গ্রামে যাওয়ার জন্য। আমি ওখানে যাব আর কোনো দিন ফিরে আসবো না, ওইখানেই মরণ পর্যন্ত থাকব। তো এই নিয়ত করে তিনি গাঁটটি বস্তা বেঁধে রওনা হয়েছেন। ঘর থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটেছেন আর তিনি মারা গেছেন। তো এই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। যদিও সে ওই গ্রামে এখনও যাইতে পারে না, তবুও হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেছেন, যেহেতু সে তাওবার জন্য বের হয়েছে।
তাওবার জন্য বের হয়েছে, ক্ষমা পাওয়ার আশায় বের হয়েছে, কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী করেছেন। তো তাওবার জন্য বের হলে, ক্ষমা পাওয়ার আশায় বের হলে যদি এভাবে ক্ষমা পাওয়া যায়, যদি আপনি তাওবা করে ফেলেন, যদি আপনি মাপ চেয়ে ফেলেন, তাহলে আপনার গুনাহটা কত দ্রুত স্পিডলি ক্ষমা হবে, আপনি কত বড় জান্নাত পাবেন, এটা আপনি একটু ভেবে চিন্তা করলেই খুব সহজে বুঝতে পারবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, সমস্ত ওলামায়ে কেরাম এবং আমার সামনে যে তিনটি বই আছে, তিনটা বইয়ের কমন বক্তব্য হলো, তুমি যদি গুনাহমুক্ত হতে চাও, গুনাহকে পবিত্র বানাতে চাও, তাওবা করো। তাওবা হলো গুনাহ মাফের একটা অস্ত্র, তাওবা হলো গুনাহ মাফের একটা হাতিয়ার। আপনি ইসলামের অন্য যে কোনো দোয়া পড়তে পারবেন, সমস্যা নাই, গুনাহ মাফ হবে, তবে সমূলে গুনাহ মাফ হবে না। মনে করেন আপনি একটা পাত্র যেখানে ময়লা জমে আছে, সেটা যদি আপনি কোনো মতে একটু পানি দিয়ে ঝাঁকান দেন, তাহলে সেটার মধ্য থেকে যে ধুলাবালিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, পানির সাথে বের হয়ে যাবে। তো আপনি যদি দোয়া দুরূদ পড়েন, তাহলে এই পাত্রের ধুলাবালির মতো যে উপরে লেগে থাকা গুনাহ সেটা চলে যায়, কিন্তু এই পাত্রের যে দাগ আছে, এই দাগ কিন্তু পানি দিয়ে নাড়ালেই চলে যায় না, বরং সাবান দিয়ে বারবার ঘষতে হয়, মাজতে হয়, তাহলে ওই পুরানো গ্লাসটা, পুরানো বদনা বা পুরানো জগটা আস্তে আস্তে আবার নতুন হয়, পুরানো প্লেটটা আস্তে আস্তে আবার নতুনের মতো দেখা যায়। তো এই যে ঘষা মাজা, সাবান ব্যবহার করা, এটাকে আপনি তাওবা বলতে পারেন। এই তাওবা যদি আপনি করেন, একদম সব গুনাহ আপনি মাফ করাতে পারবেন, তাওবা করবেন এই জন্য। এখন প্রশ্ন হলো, হুজুর তাওবা কেমনে করব? তাওবা তো করার নিয়ম জানি না। ভয় নাই, আমি আপনাকে একদম সহজ করে বলছি। কোনো মুখস্থ কিছুই করতে হবে না, আমার কথাগুলো শুধু মনোযোগ সহকারে শোনেন এবং আজকের এই মঙ্গলবারে আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন তাওবার মাধ্যমে। দর্শক, আজকের এই মঙ্গলবারে আপনি প্রথমে কি করবেন? উজু করবেন, যদি সম্ভব হয় গোসল করবেন। তাওবার জন্য গোসল করাটা ভালো। তাই আপনি গুনাহ মাফের আশায়, তাওবা করার আশায় গোসল করবেন। সারা জীবন তো গোসল করেছেনই, ধুলাবালি দূর করার জন্য, ক্লান্তি দূর করার জন্য, বা ফরজ গোসল করেছেন। তো একটা বার গোসল করেন তাওবার নিয়তে। যখন আপনি পানির কাছে যাবেন, নিয়ত করবেন যে আমি এই গোসলটা করতেছি তাওবার জন্য। এতটুকু বললেই হবে যে আমি তাওবার জন্য গোসলটা করতেছি। এভাবে আপনি অন্যান্য গোসলের মতোই গোসল করবেন, অর্থাৎ কুলি করবেন, নাকে পানি দিবেন, উজু করে তারপরে পানি ঢালবেন, শরীরটা একদম সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন, কোনো নাপাকি ময়লা যাতে না থাকে। এরপরে ঘরে এসে আপনার যেই কাপড়টা সবচেয়ে ভালো, যেটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য পরিধান করতেন, ওই রকমের একটা নতুন পোশাক আপনি পরিধান করবেন। ঠিক আছে? যেই পোশাকটা শালীন পোশাক, ইসলামিক পোশাক, এরকম একটা পোশাক আপনি পরিধান করবেন, নতুন, অপবিত্র বা ময়লা পোশাক না, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরিধান করবেন। এবং এটা করার পরে আপনি জায়নামাজ পশ্চিমমুখী করে বিছাবেন। এরপরে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে 2 রাকাত তাওবার নামাজের জন্য দাঁড়াবেন। আল্লাহু আকবার করে দাঁড়িয়ে সুবহানাকাল্লাহুম্মা পড়বেন, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস বা অন্য যে কোনো একটা সূরা পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন। 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলিয়ে আবার রুকু সিজদা করে আত্মিয়াতু দুরূদ শরীফ, দোয়া, মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরাবেন। তো এটা হলো 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়বেন কি নিয়তে? তাওবার নিয়তে। ঠিক আছে? তাওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি তাওবার এই দোয়াটা পড়বেন, অবশ্যই এই দোয়াটা পড়বেন। আমি দোয়াটা আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা কষ্ট করে দেখে দেখে পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আমার দোয়াটা এখন স্মরণ হচ্ছে না, আমি আপনাদেরকে পরিষ্কার করে শোনাতে চাচ্ছি।
আমি আরেকবার আপনাদেরকে দেখি পড়ে শোনাইতে পারি কিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? এই দোয়াটাকে আপনি গুনাহ মাফের একটা প্রধান হাতিয়ার হিসাবে ধরতে পারেন। এটাকে ইসমে আজম নাম দেয়া হয়েছে। এই দোয়াটির নাম হলো ইসমে আজম। দেখেন, সব দোয়ার কিন্তু নাম হয় না, ঠিক আছে? এই দোয়াটার একটা আলাদা নাম আছে, যেমন দোয়া ইউনুসের একটা নাম আছে আলাদা, সূরা ইয়াসিনের যেমন আলাদা একটা নাম আছে। তো এই দোয়ার আলাদা একটা নাম আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই দোয়াটা জানাতন কোনো দোয়া না, হাদিস শরীফ এসেছে। এই দোয়াটা পড়ে যদি আল্লাহ তাআলার কাছে কেউ ক্ষমা চায়, আল্লাহ তাআলা নিশ্চিত তাকে ক্ষমা করবেন। এই ক্ষমার আশায় 2 রাকাত নামাজ পড়ার পরে এই দোয়াটা আপনি একবার অথবা 3 বার অথবা 5 বার পড়বেন, বেজোড় সংখ্যায় পড়বেন। একবার পড়লেই হবে, যদি চান 3 বার পড়তে পারেন, তবে দেখে দেখে পড়বেন। যদি মুখস্থ থাকে মুখস্থ করে পড়বেন। আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে পড়ার চেষ্টা করবেন। আমি তো পড়তে দেখলেনই আমি আটকায় গেছি। তো সবসময় সব দোয়া আর কি সবসময় নিখুঁতভাবে সবসময় উপস্থিতভাবে শেয়ার করা যায় না। তো আমি আপনাদেরকে যেভাবে লিখে দেব সেভাবে আপনারা পাঠ করবেন। তো এই দোয়াটা যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি মোনাজাত করবেন। মোনাজাতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি মাপ চাই, আমি আর ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো আপনি আপনার মতো করে কাকতি মিনতি সহকারে বলবেন, আল্লাহর কাছে পেশ করবেন, হাত তুলে মোনাজাত করে ভক্তি নিয়ে শ্রদ্ধা করে আল্লাহকে বেশি বেশি বলবেন। ইনশাআল্লাহ আপনি যদি আজকের এই মঙ্গলবারে এভাবে আমলটা করতে পারেন, আমি আপনাকে ভরসা দিচ্ছি, আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইহকালের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করবেন। আপনি ভবিষ্যতে যেই গুনাহগুলো করবেন সেগুলো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। মানে এখন তো 2024-25 সাল, আপনি 2026 সালে 27 সালে যেই গুনাহগুলো করবেন সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি তাওবা করতে পারেন, বুঝতে পেরেছেন? তাই ভালোভাবে তাওবা করুন, আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, আল্লাহ তাআলার কাছে আপনি রুজু হন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। দর্শক, যে আমলটার কথা বললাম এই আমলটা আমার নিজের কোনো বানোয়াট আমল না, এটা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ আমল শেয়ার করলাম। গোসল, উত্তম কাপড় পরিধান করা, জায়নামাজ বিছিয়ে পশ্চিমমুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ আদায় করা, এরপরে এই ইসমে আজম দোয়াটা পাঠ করা একবার অথবা 3 বার, এরপরে মোনাজাতে 1-2 মিনিট নিজের মতো করে ক্ষমা চাওয়া। এভাবে যদি আপনি মঙ্গলবার এই আমলটা করতে পারেন, আশা করি আল্লাহ আপনার কোনো গুনাহ বাকি রাখবেন না। সেটা হতে পারে ছোট গুনাহ, হতে পারে আপনি এই গুনাহটা 2010 সালে করেছিলেন, বা আপনি 19 শতকে কোনো গুনাহ করেছেন। মানে জীবনে যত গুনাহ রয়ে গেছে সব গুনাহ মাফ হবে। মানুষ আমরা কম বেশি সবাই গুনাহ করি, তো এই গুনাহগুলো অনেক সময় মাফ হয়, আবার অনেক সময় রয়ে যায়। তো আপনি আপনার জীবনে যত গুনাহ করেছেন এবং যা রয়ে গেছে বাকি আছে এখনও ক্ষমা হয় নাই, এই সব গুনাহ ইনশাআল্লাহ আমলটার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আসুন আমরা হতাশ না হই, রবের কাছে মাপ চাই। আমি আপনাদেরকে আরও বেশ কিছু আমলের কথাই বলতে পারি, তবে আজকের যে আমলটা বললাম এই রকমের আমল আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল আমল। এর চাইতে ক্ষমতাশালী আমল দ্বিতীয়টা আর হতে পারে না, বিশেষ করে ক্ষমা পাওয়ার জন্য। আপনি দেখবেন ক্ষমা পাওয়ার জন্য যত মাধ্যম আছে, উপায় আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম হলো তাওবা। তো এই তাওবার নিয়ম কানুন আপনাকে আজকে বললাম। তো আশা করি এভাবে তাওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর মান্দার সাথে, মানুষের সাথে আপনার যে লেনদেন সেটা কিন্তু এভাবে তাওবা করলেও মাফ হবে না। আপনি যদি মক্কা মদিনায় গিয়েও মাফ চান তবুও মাফ হবে না। আপনি যদি কারো থেকে ঋণ নিয়ে থাকেন সেটা পরিশোধ করবেন, কারো মাল চুরি করে থাকলে সেটা
আদায় করে দিবেন। কাউকে যদি গীবত করেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিই। মনে করেন আপনি একজন থেকে চুরি করেছিলেন 5 বছর আগে 500 টাকা। এখন যদি তার কাছে গিয়ে বলেন, ভাই আমি তো 500 টাকা আপনার থেকে চুরি করেছিলাম, তো আপনার এখানে একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, তো এগুলো বলার দরকার নাই। আপনি গিয়ে তাকে বলবেন, ভাই আপনার সাথে তো চলেছিলাম অনেক দিন, তো উঠা বসায় চলাফেরায় লেনদেনে বিভিন্ন সময় আপনার সাথে কম বেশি হয়েছে, আমার দ্বারা ভুল হয়েছে, মাফ করে দেন। সে যদি মুচকি হেসে দেয় তাহলেও মাফ, আর যদি বলে যে ভাই কোনো সমস্যা না, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার সাথে আমার যত পাওনা দেনা বা যত তুমি আমাকে ঠকিয়েছো বা আমাকে যত তুমি কষ্ট দিয়েছো সব মাফ করে দিলাম, ব্যাস মাফ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা হলো মাপ পাওয়ার একটা শর্টকাট টেকনিক। আপনার মান সম্মানও বাঁচলো, গুনাও মাফ হলো। আর যার কাছে আপনি গিয়ে ক্ষমা চাইলেন সেও আপনার প্রতি খুশি হলো যে এই লোকটা আমার কাছে মাফ চাইলো, সেও মানসিকভাবে প্রশান্তি পাইলো। আপনার কাছে যদি আমি মাপ চাই, আপনার কিন্তু ভালো লাগে, ঠিক না? যার কাছে মাপ চাওয়া হয় তার ভালো লাগে, তো সেও ভালো লাগলো, তারও মনে আনন্দ আসলো, আপনিও আপনার গুনাহ মাফ করাতে পারলেন। আল্লাহ তাআলার কাছে নিজেকে ভালো বান্দা বা বান্দি হিসাবে উপস্থিত করাতে পারলেন। তো এভাবে বান্দাদের কাছে মাপ চাইবেন। আর যদি কারো পরিচয় জানা না থাকে, যে আপনি কার থেকে টাকা নিয়েছিলেন তার পরিচয় জানা নাই, এমনটা হয়ে থাকলে আপনি আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করে দেবেন তার নামে, আপনার নামে না। যে আমি তার থেকে তো 5 বছর আগে 1000 টাকা নিয়েছিলাম, দেওয়া হয় না, তো তাকে তো এখন আর চিনি না, আল্লাহ এই 1000 টাকা তার জন্য আমি তোমার মসজিদে বা মাদ্রাসা, মসজিদে দিবেন না, মাদ্রাসা যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। মসজিদে দিলেও হবে, সমস্যা নাই, আপনি একটা জায়গায় দিয়ে দিবেন। 1000 টাকার সোয়াব, সে যদি বেঁচে থাকে সোয়াব পাবে, সে যদি মরে যায় কবরে, তার কবরে সোয়াব পৌঁছে যাবে, আপনি কিন্তু সোয়াব পাবেন না। আর তাকে মরণ পর্যন্ত খোঁজার চেষ্টা করবেন, যদি কখনো পান ওই যে আগের মতো বললাম, ভাই মাফ করে দিন, এভাবে মাপ চেয়ে নেবেন। তো দর্শক, যে পরামর্শগুলো দিলাম এগুলো আমার খুব ভালো লাগার বিষয়, এগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এই আমলগুলো করার চেষ্টা করি, তাই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এগুলো করেন, ইনশাআল্লাহ পরকালের বাজার ভরপুর আপনি গুছাইতে পারবেন, পরকালের ব্যবসায় আপনি অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন। দর্শক, আপনারা যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদেরকে আমার মাদ্রাসার কথা জানাতে চাই। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে থেকে পড়াশোনা করেন, তাদের 3 বেলা খাবার, তাদের পোশাক আশাক, রোগ শোক, অনেক ক্ষেত্রে সব কিছুই আমি এগুলো বহন করি। তবে 32 জন ছাত্রীর 3 বেলা সকালে দুপুরে রাতের খাবার, এটা সব সময় সারা বছর সারা মাস দেখেই যেতে হয় আমাকে, ফ্রিতে। কারেন্ট বিল, শিক্ষক শিক্ষিকা যাদের আছে তাদের বেতন দিতে হয়, তো অনেক খরচ রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটিতে। এটি একটি এতিমখানা, তাই আপনারা সবাই আমাদের মাদ্রাসার পাশে থাকবেন, কাছে থাকবেন, পরামর্শে অর্থে সেই কামনা করি। যারা কাছাকাছি আছেন আমাদের মাদ্রাসায় আসবেন, আর যারা দূরে থাকেন তারা ফোন করবেন, বিস্তারিত জানবেন, ইনশাআল্লাহ আপনার দান করতে তাহলে ভালো লাগবে। আপনাদের মঙ্গল কামনায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি, আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।